আপনি যদি টাকার পিছনে ছুটেন, then you are finished. একজন আইনজীবীর জীবনে বাইরের থেকে মনে হয় অনেক সময় থাকবে। আমি বিয়ের সময় আমার বউকে বলেছিলাম, বিয়ের আগে আমার ওয়াইফ তখন ওয়াইফ হয়নি, আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচার করতে গেছিলেন, আমার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন, ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে পারে, বলেছে উকিলকে বিয়ে করছো, সময় তোমায় কিন্তু পাবা না। আমার ওয়াইফ would be wise, বেশি demoralized, ভাবি এরকম করলো, আর তোমার সাথে মজা করছে। আমার তো নিজের প্রফেশন, কোন রকম সরকার দায়বদ্ধতা নাই, যখন ইচ্ছা সময় দিতে পারবো। তো বিয়ের পর বুঝলাম, যখন সিনিয়রের সাথে কাজ করা শুরু করছি, সকাল 7টায় বাসা থেকে বের হই, বউয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বের হই, রাত 10টার সময় বাসায় ফিরি, 11টার সময় বাসায় ফিরি, আবার পরের দিন 100 টাকা নিয়ে বের হতে হয়। কোনো সময় নাই। একবার এক আত্মীয়কে দাওয়াত করলাম, মানে বউয়ের দিককে, চাচা শ্বশুর চাচা শাশুড়িকে দাওয়াত করলাম কিছুদিনের মাথায়, আমার বাসায় উনি লাঞ্চ করবেন শুক্রবার। আমি বাসায় এসে বলতে ভুলে গেছি, লাঞ্চটা ডিনার করবেন, আমি বাসায় এসে বলতে ভুলে গেছি। আমি চেম্বারে ঢুকে গেছি, কাজ করছি, রাত 9:30টার সময় বাসার থেকে ফোন আসছে যে আমি কি কাউকে দাওয়াত করেছি বাসায় ডিনার খাওয়ার? আমি বললাম না তো। তো বলে যে এরকম চাচা চাচি আসছেন, ওদেরকে নাকি ওনাদেরকে ডিনারে দাওয়াত করতেন, তো ভুলে গেছি। তো ভাগ্যিস ঢাকা শহরে বলে কথা, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া দিলে করলাম। এমন অনেক সন্ধ্যা গেছে যে আমাদের দুইজনের বিয়েতে যাওয়ার কথা, অনুষ্ঠানে যাওয়ার কথা, বিবি সেজে গুজে বসে আছে, আমার সময় নাই। রাত 10টা পর্যন্ত বসে থেকে লাস্টে রেস্ট আবার স্বাভাবিক করে মুখ গোমরা করে বসে আছে। এই কিন্তু একজন লয়ারের লাইফ। আপনি যদি টাকার পিছনে ছুটেন, then you are finished. আপনি যদি পেশার পিছনে ছুটেন, then you are completed as a lawyer. আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান, দ্যাটস ইওর চয়েস। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন।